সো পার্শিয়াল ফ্র্যাকশনের একটা কোশ্চেন আমরা দেখবো হলো পার্শিয়াল ফ্র্যাকশনের একটা কোশ্চেন আমরা কার সাথে দেখবো পার্শিয়াল ফ্র্যাকশন উইল বি পার্শিয়াল থেকে থাকবে হলো 5 মার্কস অ্যান্ড ওই কোশ্চেনটাতে বাইনোমিয়াল থেকে থাকবে হলো 5 মার্কস ওকে অলরাইট অ্যান্ড আরেকটা ক্ষেত্রে কি দেখবো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন থেকে দেখবো হলো 5 মার্কস অ্যান্ড ইন্টিগ্রেশন থেকে দেখবো হলো 5 মার্কস সো এই দুইটা কোশ্চেনের মধ্যেই পার্শিয়াল ফ্র্যাকশন থাকতে পারে সো পার্শিয়াল ফ্র্যাকশন ইটস অ্যাকচুয়ালি ক্যারি করে 10 মার্কস কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনের রিপিটেশন হয় বাইনোমিয়ালের সাথে হয় অথবা ইন্টিগ্রেশনের সাথে হয় এখন শোনো পার্শিয়াল ফ্র্যাকশন জিনিসটা কি আমরা ও লেভেলসের সময় এই জিনিসগুলো অনেক করছি এই ধরনের সাম আমরা করছি অনেক তাই না এক্স প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 5 এই ধরনের সাম আমরা ও লেভেলসের সময় অনেক করছি রাইট সো এগুলাকে আমরা বেসিক্যালি কিভাবে করে করি নিচের দুইটার আমরা এলসিএম নেই সেটা হয় হলো এক্স প্লাস 1 আর এখানে থাকে হলো কি 2x প্লাস 5 অলরাইট হ্যাঁ সো আমরা উপরে লিখি হলো 3 ইন্টু 2x প্লাস 5 প্লাস এখানে আমরা লিখি কি 2 ইন্টু এক্স প্লাস 1 অলরাইট সো এটাকে সলভ করলে আসে হলো 8x প্লাস 17 ডিভাইডেড বাই x প্লাস 1 অ্যান্ড 2x প্লাস 5 ঠিক আছে সো এটা আমরা নর্মালি ও লেভেলের সময় করছি ঠিক আছে সো এখন এই P3 এর ক্ষেত্রে পার্শিয়াল ফ্র্যাকশন সময় আমরা কি করবো আমরা বেসিক্যালি এই জায়গা থেকে এই জায়গায় যাব ঠিক আছে এইটা আমরা P3 তে করব আর এটা আমরা কোথায় করছি এটা আমরা ও লেভেলসে করছি ঠিক আছে সো এই যে জিনিসটা মানে একটা কম্বাইন্ড ফ্র্যাকশন থেকে সেটাকে সেপারেট করে হ্যাঁ আলাদা আলাদা করে লেখাটাই হচ্ছিল পার্শিয়াল ফ্র্যাকশন ঠিক আছে সো এই জিনিসটাই বেসিক্যালি আমরা শিখবো এখন ওকে সো আমরা একটা সিম্বল সম্পর্কে শিখবো এখন যেই সিম্বলটা তোমরা নাম জানো অলরেডি মনে হয় এটা বলা হলো আইডেন্টিটি এটাকে বলা হয় হলো আইডেন্টিটি আচ্ছা সো আইডেন্টিটি মানে আইডেন্টিটি সিম্বলটা কিরকম দেখতে তিনটা ইকুয়াল রাইট তিনটা হ্যাঁ আচ্ছা সো আইডেন্টিটির মেইন যে পারপাসটা সেটা কি আইডেন্টিটি যখন থাকে তখন ইউ আর অ্যালাউড টু পুট এনি ভ্যালু অফ এক্স মানে তুমি এক্স এর যে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবে যদি কোনো ইকুয়েশনে আইডেন্টিটি থাকে তার মানে এক্স এর কোনো লিমিটেশনস নেই এক্স এর যে কোনো ভ্যালুস তুমি তখন সাবমিট করতে পারবা ঠিক আছে ফর আইডেন্টিটির জন্য ইউ আর অ্যালাউড টু পুট any value of x ওকে আইডেন্টিটির ক্ষেত্রে আমরা কি যে কোনো ভ্যালু অফ x আমরা অ্যাপ্লাই করতে পারি অলরাইট আচ্ছা এবার আসি হলো আমরা কোন ফরম্যাটের সময় আমরা কোন ধরনের ইকুয়েশন ইউজ করব ঠিক আছে ফর্মসগুলো আমরা দেখি আচ্ছা সো এই যে ফর্মুলাগুলো আমরা শিখবো এখন এই ফর্মুলাগুলো কি এগুলো অনলি অ্যাপ্লিকেবল টু দ্য প্রপার ফ্র্যাকশন only applicable to proper fraction so এটা only applicable to proper fractions হ্যাঁ only proper fractionের সময় আমরা হচ্ছে এগুলা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে অলরাইট আচ্ছা সো প্রপার ফ্র্যাকশন না হলে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না আচ্ছা সো আমরা দেখি আমাদের ফার্স্ট যে কাইন্ডটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ওকে সো লিনিয়ারের কাইন্ডটা আমাদের কিরকম হয় যদি দেখি আমরা এরকম যে 3 ডিভাইডেড বাই x প্লাস 1
আর হচ্ছে এক্স প্লাস টু। সো এইটাকে যদি আমি সেপারেট করার জন্য ফর্মুলা ইউজ করি, সেটা কি হবে? এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু। ঠিক আছে? হুম, এই লিখো না কেন কিছু তোমরা? হ্যাঁ, খালি ঘুমাইলেই হবে? এই তুমি কাদের ব্যাচের? তোমরা তোমাদের কি কোনো রিপিটেশনস আছে নাকি তোমরা নর্মাল ওয়েতেই যাচ্ছ? নর্মাল ওয়েতে যাচ্ছ, আচ্ছা। সামিরে চেনো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, দুষ্টু ছেলে। হ্যাঁ হ্যাঁ, আগে ক্রিকেট খেলতো, এখন নেশা পানি করে আর কিছু খেলে না। যাই হোক, ওকে। চিনি, সবাইকেই চিনি তোমাদের আগের ব্যাচের, যেমন আহানকে চিনি, তারপর ফিদাকে চিনি, নুসাইবাকে চেনো? টুইন নুসাইবা যারা। হ্যাঁ, সামি আমার কাছে গ্রেড 8-এ পড়তো, তখন ওর অ্যাড ম্যাচ ছিল। তারপরে ওর কি হলো, হঠাৎ করে ও ড্রপ করল। না, 8-এ তোমাদের অনলাইন ছিল না, তোমাদের অনলাইন শুরু হয়েছে 8-এর মাঝামাঝি থেকে। মার্চ থেকে অনলাইন শুরু হয়েছে, 8টা তোমাদের শুরু হয়েছে মে থেকে, বুঝছো? আচ্ছা, যাই হোক, ও তো ওই ব্যাচের তোমাদের অনেককেই চিনি। আচ্ছা, ঠিক আছে। সো লিনিয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। ওকে, আচ্ছা। এবার যদি আমরা দেখি হলো রিপিটেড, আমরা যদি রিপিটেড দেখি, সেক্ষেত্রে আমাদের কোনটা রিপিটেড বলতে আমরা কি বুঝি আগে সেটা দেখো। মানে কোনো একটা রুট রিপিটেড হয়েছে। সো এখানে এটা কোনটা? এই যে এক্স প্লাস ওয়ান রুটটার উপরে স্কোয়ার আছে, তার মানে এই এক্স প্লাস ওয়ান রুটটা দুইবার আসছে, তার মানে এই এক্স প্লাস ওয়ান রুটটা রিপিটেড হয়েছে, তাই না? রিপিটেড রুট মানে কি, এই এক্স প্লাস ওয়ানটা দুইবার আসছে, তাই না? তো এক্স প্লাস ওয়ানটা দুইবার আসছে মানে কি এক্স প্লাস ওয়ানটা হচ্ছে রিপিটেড হয়েছে। ঠিক আছে? সো তাহলে এটা কিভাবে হবে? তাহলে এটা হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। মানে যেই রুটটা রিপিটেড হয়েছে সেই রুটটা একবার হচ্ছে নর্মালি আসবে, একবার নর্মালি আসবে, একবার রিপিটেড অবস্থায় আসবে, আর বাকি যে রুটটা আছে আদারটা সেটা আসবে। বুঝতে পারছি? হুম, আপনার যেই রুটটা রিপিটেড হয়েছে ওইটা একবার নর্মালি আসবে, একবার রিপিটেড অবস্থায় আসবে মানে স্কোয়ার অবস্থায় আসবে, আর একবার হচ্ছে যেভাবে আসছে সেভাবে আসবে। অলরাইট, বুঝতে পারছি? ওকে। সো এবার আসি হলো আমরা, আচ্ছা, সো তাহলে উপরেরটার আমাদের আমাদের কি, যে ইচ ব্র্যাকেট, যে প্রতিটা যে ব্র্যাকেট আছে, ইচ ব্র্যাকেট, each bracket has a linear expression, linear expression। আর এখানে কি হবে, one bracket have whole square। ঠিক আছে? সো একটার মধ্যে হচ্ছিল লিনিয়ার, নাম্বার ওয়ানের ক্ষেত্রে সবগুলো লিনিয়ার থাকবে, নাম্বার টু এর ক্ষেত্রে কি হবে, একটার উপরে তোমার হোল স্কোয়ার হবে। ঠিক আছে? একটার ক্ষেত্রে হোল স্কোয়ার হবে। সো এটার আরেকটা এক্সাম্পল হতে পারে, এটার আরেকটা এক্সাম্পল হতে পারে এই রিপিটেড রুটের, যেমন মনে করো, সাপোজ মনে করে বললাম যে হলো 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 2x প্লাস ওয়ান। এইটারও মানে কিন্তু বাবা, এই যে এক্স এর যে রুটটা আছে সেটা কিন্তু রিপিটেড হয়েছে, মানে এ স্কোয়ার থাকা মানেই তো হচ্ছে রিপিটেড হওয়া, তাই না? সো তার মানে এটাও কিন্তু সেই সিমিলার ওয়েতেই হবে। সো এ ডিভাইডেড বাই হবে হলো এক্স প্লাস বি ডিভাইডেড বাই হবে হলো এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই হবে হলো 2x প্লাস ওয়ান। ঠিক আছে? ওকে, অলরাইট, আমরা এতটুকু বন্ধু বুঝছি। ঠিক আছে, ওকে। সো নাম্বার 3টা হচ্ছিল কোয়াড্রেটিকে।
ঠিক আছে, তো নাম্বার 3টা হচ্ছিল ফর কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক এক্সপ্রেশন তো আমরা সবাই জানি, তাই না? কোয়াড্রেটিক এক্সপ্রেশন কোনটা? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা পড়ছি, এস এ অনেকবার পড়ছি, তাই না? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই ফর্মেটে থাকবে। সো ফর্মেটটা আমরা দেখি। ফর্মেটটা হচ্ছিল ধরো যে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3, তাই না? এটা ওই ফর্মেটে আছে না? কোয়াড্রেটিক ফর্মেটে আছে না? ধরো বি এক্স এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তাহলে তো এরকম ফর্মেট আসে, তাই না? এটা কোয়াড্রেটিক, এটা কিন্তু হোল স্কোয়ার না। আগেরটার এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে বাবা, ভালো করে তাকায় দেখো। হ্যাঁ, সো এরকমটা যদি হয় তাহলে তোমার কি হবে এক্সপ্রেশনটা? সেক্ষেত্রে তোমার এক্সপ্রেশনটা হবে হলো এ এর নিচে এই যে যেটা নর্মাল আছে সেটা আসবে, অ্যান্ড বি এর নিচে কি আসবে? বি এক্স প্লাস সি এর নিচে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 3। এ এর নিচে কোনটা আসবে? এ এর নিচে নর্মালটাই আসবে, আর বি এক্স এর নিচে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 3। অলরাইট, আমরা কি বুঝতে পারছি? এর নিচে নর্মালটাই আসবে, আর যেটা কোয়াড্রেটিক থাকবে সেটার উপরে আসবে হলো বি এক্স প্লাস সি। আমরা কি বুঝতে পারছি এটা? আচ্ছা, সো আমি কি বলছি, এই যে ফর্মুলাগুলো আছে এই সবগুলো ফর্মুলা অনলি ফর দ্য প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন হলে কি হয়? হ্যাঁ, P1 মানে না, P3 করাচ্ছে তো তোমাদের, P3 না? ও মানে ওকে, P3 করাচ্ছে। তাহলে প্রপার ফ্র্যাকশন হলে কি হয়? হ্যাঁ, ওকে, লেটস সি। সো তাহলে যে কোনো ফ্র্যাকশন, এনি ফ্র্যাকশন ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, অ্যাকচুয়ালি বেসিক্যালি দুই কাইন্ড হয়। বেসিক কাইন্ড যদি দেখো তাহলে দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছিল প্রপার আর একটা হচ্ছিল ইমপ্রপার। প্রপার ফ্র্যাকশন আরটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন আর একটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখন দেখো, তোমরা কি জানো যে প্রপার ফ্র্যাকশন কোনটা আর ইমপ্রপার ফ্র্যাকশন কোনটা? একটা এক্সাম্পল দিতে পারো প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশন? ডিনোমিনেটর ইজ গ্রেটার দেন দ্য, এটা হচ্ছিল প্রপার ফ্র্যাকশন এক্সাম্পল, তাই না? কি বললা তোমার নাম? দ্য বয় উইথ লং হেয়ার? হ্যাঁ, অলিভ। আচ্ছা আচ্ছা, তোমার টি শার্টের কালার অনুযায়ী মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, অলিভ। হ্যাঁ, তাহলে প্রপার ফ্র্যাকশনের একটা এক্সাম্পল দিতে পারবা? যেমন দেখো, সাপোজ আমি যদি তোমাকে বলি 8 ডিভাইডেড বাই 2, এটা একটা ফ্র্যাকশন তো অবভিয়াসলি, কিন্তু এটা কিন্তু এভাবে করে লেখার দরকার নেই। এটাকে তুমি কাটাকাটি করলে ইভেনচুয়ালি এটা 4 হয়ে যেত, মানে এটা একটা নর্মাল নাম্বার হয়ে যেত, তাই না? সো এটা তো একটা প্রপার ফ্র্যাকশন হতে পারে না, তাই না? তো একটা প্রপার ফ্র্যাকশন হচ্ছিল সেইটাই যেটার ডিনোমিনেটরটা নিউমিনেটরের থেকে বড় হয়। ঠিক আছে, একটা প্রপার ফ্র্যাকশনের কি হয়? নিউমিনেটরটা ছোট হয়, ডিনোমিনেটরটা বড় হয়। হ্যাঁ, সো এটা আমরা বলতে পারি 3 ডিভাইডেড বাই 5 একটা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, আর আমরা বলতে পারি যে হলো 7/9 একটা প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশনটা কোনটা? যেখানে নিউমিনেটরটা ডিনোমিনেটরের ইকুয়াল হয় অথবা ছোট হয়, হ্যাঁ, অথবা বড় হয়। নিউমিনেটরটা ডিনোমিনেটরের ইকুয়াল হয় অথবা বড় হয়। মানে কি রকম এক্সাম্পল দিতে পারি আমরা? 9 ডিভাইডেড বাই 4 একটা ইমপ্রপার ফ্র্যাকশন। সো 11 ডিভাইডেড বাই 9 একটা ইমপ্রপার ফ্র্যাকশন, বা 12 ডিভাইডেড বাই 12 এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে না? দেখো এখানে নিউমিনেটর আর ডিনোমিনেটর কিন্তু সেম, 12 আর 12 এর মধ্যে, কিন্তু সেটা হচ্ছে হলো তোমার ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে পড়ে। আমরা কি ক্লিয়ার হয়েছি ইমপ্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশনটা? ওকে, এখন এইটা তো নাম্বারস থাকলে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছো যে কোনটা প্রপার ফ্র্যাকশন আর কোনটা ইমপ্রপার ফ্র্যাকশন। কিন্তু যদি এক্সপ্রেশন থাকে তখন তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবে যে প্রপার ফ্র্যাকশন কিংবা ইমপ্রপার ফ্র্যাকশন? ঠিক আছে,
সো এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখো যদি এরকম থাকে যে 3x প্লাস 1, আরটা যদি থাকে হলো 2x প্লাস 5, x প্লাস 3। সো আমাদের কাজটা কি হবে দেখো, আমাদের কাজ হবে এখানে যতগুলো x আছে সবগুলোকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে x এর পাওয়ার কত হবে। এখানে কয়টা x আছে? একটা। এখানে কয়টা x আছে? একটা। তাহলে এখানে এই নিচে x এর পাওয়ার কত? 2। আর উপরে x এর পাওয়ার কত? 1। সো এটা 1 ডিভাইডেড বাই 2। 1 ডিভাইডেড বাই 2 এর ক্ষেত্রে কি ডিনোমিনেটরটা কি? ডিনোমিনেটরটা বড়, নিউমারেটরটা ছোট। তো ডিনোমিনেটর বড় আর নিউমারেটর যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে। সো সিমিলার কাইন্ড অফ আরেকটা এক্সপ্রেশন দেখো, যদি আমাদের এরকম হয়, যদি আমাদের এরকম হতো যে 2x³ প্লাস x² প্লাস 9 আর নিচে থাকতে হলো x প্লাস 1 x প্লাস 2। সো ইভেনচুয়ালি দেখো এখানে x আর x কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু x² হয়ে যাবে। তাহলে এখানে নিচে x এর পাওয়ার হচ্ছিল কত? 2 আর উপরে x এর পাওয়ার কত? 3। তাহলে এটা কি প্রপার ফ্র্যাকশন? হ্যাঁ, উপরেরটা বড়, তার মানে এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, আমরা কি প্রপার আর ইমপ্রপারটাকে বুঝছি? এটাকে বলো। অলিভ বুঝছি, আপনার বুঝছি। তাহলে প্রপার আর ইমপ্রপার আমরা বুঝছি। তাহলে প্রপার আর ইমপ্রপার আমরা বুঝছি। প্রপারটা কি? প্রপার ফ্র্যাকশনে কি নিচে যেটা থাকে সেটার নিচে যে পাওয়ারটা থাকে সেটা অবশ্যই উপরেটার থেকে বড় হতে হবে। আর ইমপ্রপার ফ্র্যাকশনে কি উপরে যে ভ্যালুটা থাকবে, নিউমিনেটরে যে ভ্যালুটা থাকবে সেটা নিচেরটার থেকে কি হবে? ইমপ্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে বড় হবে। রাইট? আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। যেমন বলো তো এটা প্রপার নাকি ইমপ্রপার? কিভাবে আপনারা বুঝছো কিভাবে ইমপ্রপার হয়েছে? আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করতাম তাহলে x দিয়ে x কে মাল্টিপ্লিকেশন x দিয়ে x, তাহলে নিচে আসতে হলো x টু দি পাওয়ার 3 মানে 3, উপরে x এর পাওয়ার কত? 2, হাইয়েস্ট পাওয়ার কত? 2। সো 2 ডিভাইডেড বাই 3 এটা একটা প্রপার ফ্র্যাকশন। ওকে, ঠিক আছে। সো এটা কি বলো তো? এটা কি প্রপার নাকি ইমপ্রপার? কিভাবে? উপরে পাওয়ার হচ্ছে 2, ইয়াস, নিচের পাওয়ার হচ্ছে 2, সো দুটো ইকুয়াল, সো ইটস এ ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের প্রপার ফ্র্যাকশন হয়, যদি আমাদের প্রপার ফ্র্যাকশন হয় তাহলে আমরা ডিরেক্টলি প্রপার ফ্র্যাকশনের যে ফর্মগুলো আমরা শিখলাম সেগুলো আমরা ইউজ করতে পারবো। সো ইফ partial fraction, if partial fraction is proper, you can apply forms above directly. ওকে, আর যদি না হয় for improper you cannot apply. You cannot apply the form. তুমি ফর্মস ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো না।
তো ডাইরেক্টলি অ্যাপ্লাই না করতে পারলে তোমাকে কি করতে হবে, দেন তোমাকে কিছু এক্সট্রা স্টেপ ফলো করতে হবে। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছিল কি ইউজ লং ডিভিশন। কি সবাই পারো? শিখছি না একেবারে ছোটবেলায় লং ডিভিশন? হ্যাঁ, ইউজ লং ডিভিশন, use long division to bring to mixed form, to bring to mixed form. mixed formটা কি? mixed formটা হচ্ছে একটা কোশ্চেন থাকে আর রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজিবল থাকে। সো এই যে জিনিসটা হয় না ক্রিয়েট, এইটা কিন্তু আবার একটা প্রপার ফ্র্যাকশন। এটা কিন্তু আবার একটা প্রপার ফ্র্যাকশন। আমরা কি বুঝতে পারছি? আপ টু দিস ক্লিয়ার? আচ্ছা, কারণ এটা যদি প্রপার ফ্র্যাকশন হয় তাহলে স্টেপ টু কি? স্টেপ টু কি? নাও apply the partial fraction forms on proper part only. দেখো, সো এটাকে করে নেওয়ার পরে আমাদের একটা অংশ প্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেছে। যে অংশটা আমাদের প্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়েছে ওই অংশটাতে আমরা প্রপারের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আফটার ডুইং দিস, আমরা যেই অংশটা প্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে যাবে সেই অংশটাতে অনলি প্রপার ফ্র্যাকশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা কি বুঝতে পারছি আপ টু দিস? সো এই জিনিসটা একটু দেখো। হ্যাঁ, সাপোজ মনে করো তোমাদের কাছে আছে হলো 11 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? সো 11 ডিভাইডেড বাই 9 কে যদি আমরা ডিভিশন করি, 11 কে 9 দিয়ে ডিভাইড দিলে হয় হলো 9, এন আসলে 2, তাই না? সো এই জিনিসটাকে আমরা আগে এভাবে করে লিখতাম না, মানে 11 ডিভাইডেড বাই 9 কে আমরা এভাবে করে লিখতাম না যে 1 2 বাই 9, লিখতাম কি না? আচ্ছা, এর মানে কিন্তু আসলে এটাই যে হচ্ছিল 1 প্লাস 2 বাই 9, মানে এই 11 এর মধ্যে থেকে একটা পোর্শনকে আমি ডিভাইড দিয়ে 1 পাইছি, আর বাকি যেটা রিমাইন্ডার আছে সেটাকে ডিভাইড দিতে পারি নাই, তাই এটা আমি 2 বাই 9 আকারে লিখে রাখছি, তাই না? বুঝতে পারছো কেন এটা আমি কেন এই রুলসটা দেখছি? কিউ মানে হচ্ছে ওই যে আনসারটা আছে না, সেই আনসারটা, আর যে রিমাইন্ডারটা থেকে যায় সেই রিমাইন্ডারটাকে আবার ডিভাইড আকারে রেখে রাখা। বুঝতে পারছো? তো দেখো, এইটা একটা কি ছিল? ইমপ্রপার ফ্র্যাকশন, কিন্তু আমরা যখন ডিভাইড দিছি এটা নাম্বার, এটা তো 1, তাই না? আর এটা কিন্তু একটা প্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়েছে। সো এই জায়গাটার উপরে আমরা স্টেপ 2 মানে ওই যে ফর্মগুলো যেগুলো আছে, যেগুলো আমরা ফর্ম শিখলাম, সেগুলো আমরা অ্যাপ্লাই করবো ডিরেক্টলি। বুঝতে পারছি কিনা বুঝতে পারি নাই? আবরার, অলিভ, বুঝছি? আচ্ছা, সো তোমার ফার্স্ট স্টেপটা কি? এই ম্যাথগুলো করার জন্য তোমার ফার্স্ট স্টেপটা কি হবে? অলওয়েজ চেক করতে হবে আগে যে এটা একটা প্রপার ফ্র্যাকশনে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? সো ফর এনি নোট in any partial fraction problem, in any partial fraction question, first step is
always to check whether it is proper fraction or improper fraction. সো আমাদেরকে অলওয়েজ চেক করতে হবে যেটা একটা প্রপার ফ্র্যাকশন নাকি এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, আদারওয়াইজ কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারবো না। ওকে, সো এটা ম্যাথ দেখি। সো আগে আমাদের ফার্স্ট স্টেপটা কি দেখো, আমি করবো তোমরা দেখো। আগে আমাদের ফার্স্ট স্টেপটা কি, চেক করা যেটা প্রপার ফ্র্যাকশন কিনা। সো নিচে দেখো তো আমরা প্রোডাক্ট যদি করি আমরা নিচে, তাহলে কয়টা আমাদের এক্স আছে, 3টা এক্স আছে, তাহলে এখানে 3, উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 2, সো ইটস এ প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, সো প্রপার ফ্র্যাকশন হলে কি আমরা প্রপার ফ্র্যাকশনের ফর্মগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। সো দেখো তো এটা একটা লিনিয়ার না, এখানে কি কোনো রিপিটেড রুট আছে, এখানে কি কোনো কোয়াড্রেটিক্স আছে, তাহলে এটা একটা লিনিয়ার না। তা লিনিয়ারটাকে আমরা করার জন্য কি করতে পারি, আমরা কিন্তু শুধু নিচের পার্টটাকে ফলো করব, শুধু নিচের পার্টটাকে, উপরে যাই থাকুক না কেন সেটা আমাদের কনসার্ন না, উপরে যা আছে সেটা আমাদের কনসার্ন শুধুমাত্র জানার জন্য যে এটা প্রপার ফ্র্যাকশন কিনা। ওয়ান্স আমরা জেনে যাব যে এটা প্রপার ফ্র্যাকশন, তখন আমাদের আর উপরের পার্টটা ম্যাটার করে না, তখন আমরা শুধু নিচের পার্টটা দেখবো যে এটা লিনিয়ার কিনা, এটাতে কি কোনো রুটস কি রিপিটেড হয়েছে, বা এটাতে কি কোনো রুটস রিপিটেড হয়েছে কি, অথবা নিচেরটা কি কোনো কোয়াড্রেটিক্স কিনা, বুঝছো। সো দেখো তাহলে এখানকার আমাদের সবগুলো রুটস লিনিয়ার, তাই না। তো লিনিয়ার হলে আমরা কিভাবে করে করব, সো লিনিয়ার হলে আমরা কিভাবে করে করবো, আমরা প্রতিটা নিচে একটা করে লিখব। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, সবাই বুঝছি। আচ্ছা, সো এবার আমরা কি করব দেখো, এবার আমরা কি করব, আমরা এই যে নিচের যে পার্টটা আছে না, এই পার্টটা দিয়ে সবগুলো টার্মকে মাল্টিপ্লিকেশন করে দিই। সো দেখো এই পার্টটা দিয়ে যখন আমি এই টার্মটাকে মাল্টিপ্লিকেশন করব, তখন আমার এখানে x মাইনাস ওয়ান আছে, তাই এখানকার x মাইনাস ওয়ান কেটে যাবে। আলটিমেটলি থাকবে কি, এর সাথে থাকবে হলো x মাইনাস টু, আর এর সাথে থাকবে হলো x প্লাস ওয়ান। আপনার বুঝছি, হ্যাঁ অলিভ বুঝছি, বুঝছি। তোমার নাম কি বললাম, জাফি। আচ্ছা বুঝছি, ওকে। সো তাহলে আমরা দেখি, তাহলে এখানে কি থাকবে, এর সাথে তাহলে কি থাকবে, x মাইনাস টু অ্যান্ড x প্লাস ওয়ান, প্লাস বি এর সাথে কি থাকবে, তাহলে x মাইনাস টু চলে গেলে কি থাকবে, x মাইনাস ওয়ান অ্যান্ড x প্লাস ওয়ান, রাইট। সি এর সাথে কি থাকবে বলো তো কি অলিভ, x প্লাস ওয়ান তো চলেই গেছে, থাকে খালি এই দুটো থাকবে তাহলে, রাইট। ওকে, তো সেটা কি থাকবে, x মাইনাস ওয়ান আর হচ্ছে x মাইনাস টু। অলরাইট, আমরা কি ইকুয়েশনটা বুঝছি দেখো তো, প্রপারলি দেখো তো আমরা ইকুয়েশনটা বুঝছি কিনা। ওকে, আপ টু দিস ক্লিয়ার কিনা বলো, আপ টু দিস ক্লিয়ার, আপ টু দিস ক্লিয়ার, ওকে। এখন আমাদেরকে এই যে লিনিয়ারের যে বিভিন্ন পার্ট ছিল না, লিনিয়ারের নিচে যে বিভিন্ন পার্ট ছিল, কি কি ছিল দেখো, x মাইনাস ওয়ান ছিল, x মাইনাস টু ছিল, x প্লাস ওয়ান ছিল, এগুলা ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে ইকুয়াল টু করে আমরা যদি জিরো ধরে নেই, তাহলে যে ভ্যালু হবে সেটা, সেগুলোকে আমরা ধরে নিয়ে বিভিন্ন ভ্যালু হিসেবে ইউজ করব। ওকে, সো দেখো যেমন এই এর নিচের লিনিয়ারের পার্ট কি ছিল, x মাইনাস ওয়ান, তাহলে x মাইনাস ওয়ান ইকোয়াস টু যদি জিরো হয়, তাহলে x ইকোয়াস টু কি হবে ওয়ান, তাহলে আমাদের এই পুরো ইকুয়েশনে ওয়ান বসাতে হবে। তো দেখি আমরা, সো x মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো, সো x ইকোয়াস টু ওয়ান। তো পুরো ইকুয়েশনটাতে যদি আমরা ওয়ান বসাই তাহলে আমরা কি পাই দেখো দেখি, পুরো ইকুয়েশনটাতে যদি আমি ওয়ান বসাই তাহলে আমরা কি পাই দেখো,
1 স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 ইকুয়ালস টু, দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে a এর ভ্যালু আসে কত, 1 মাইনাস 2 1 প্লাস 1, ঠিক আছে। সিমিলারলি যদি আমি এখানে 1 বসাই তাহলে 1 মাইনাস 1 কি হয়ে যাবে, 0। তাহলে একটা মাল্টিপ্লিকেশনের সময় যদি একটা 0 আসে তাহলে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে না। এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 কি হবে, 0। তাহলে মাল্টিপ্লিকেশনের সময় যদি একটা টার্ম 0 আসে তাহলে পুরো টার্মটাই 0 হয়ে যাবে না। তাহলে এই দুটো টার্ম কি আর থাকবে না, এই দুটো টার্ম থাকবে না, শুধু এতটুকুই কিন্তু আমাদের থাকবে। বুঝতে পারছি এতটুকু? তাহলে এ পাশে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে 2, আর এ পাশে ক্যালকুলেশন করলে আমাদের কি হয়, a এর সাথে আসলে -1 আর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে a এর ভ্যালু কি হবে, a = -1। বুঝতে পারছি? ওকে, এবার দেখো আরেকটার নিচে কি আছে, x - 2, রাইট। সো x - 2 = যদি 0 হয়, x - 2 = যদি 0 হয় তাহলে x এর একটা ভ্যালু আসবে কি 2, ঠিক আছে। সো সেই ভ্যালুটাকে যদি আমরা প্রপারলি ইউজ করি, দেখো পুরো ইকুয়েশনের মধ্যে যদি প্রপারলি ইউজ করি তাহলে কি হয় দেখো, 2 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 মাইনাস 6। আচ্ছা, এখন দেখো আমি যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে 2 - 2 মিলে 0 হয়ে যায় না। তাহলে এই টার্মটা কি আর থাকতেছে না। এখানে যদি বসাই তাহলে থাকবে, কিন্তু এখানে যদি 2 বসাই তাহলে 2 - 2 মানে 0 হয়ে যায়, এই টার্মটাও কিন্তু আর থাকবে না। তার মানে শুধু এই টার্মটাই থাকবে। অলরাইট, শুধু b এর টার্মটা থাকবে না। আচ্ছা, তাহলে এটা থাকলে কি হবে, b এর সাথে কি আসবে, 2 - 1 2 + 1। সেটাকে করলে কত হয় বাবা, ক্যালকুলেট করলে কত হয় দেখো। সো এ পাশেটা ক্যালকুলেট করলে হয় 12, এ পাশেটা ক্যালকুলেট করলে হয় b এর সাথে আসে 1 এন্ড আসে 3, তাহলে b = কত আসে 4। আর একটা দেখো, আর একটা টার্মের নিচে কি আছে, আর একটা টার্মের নিচে আছে x + 1। তো এইটাকে যদি আমরা এখন ইকুয়াল করি, সো x + 1 = 0, সো x = -1। সো এই -1কে যদি আমরা বসাই তাহলে কি হয়, -1 এর উপরে স্কোয়ার প্লাস 7 ইন্টু -1 -6 = দেখো আমরা যদি -1 বসাই, আমরা যদি -1 বসাই তাহলে এখানে -1 এটা +1, এটা 0 হয়ে যাবে না। এখানে যদি -1 বসাই তাহলে এটা -1 এটা +1, এটা 0 হয়ে যাবে না এখানে। তো শুধু c এর টার্মটা থাকবে না। তো শুধু c এর টার্মটা থাকলে কি হবে, c এর সাথে আসলে -1 -1 -1 -2, তাহলে এটা এখান থেকে করলে আসলে -12, এখানে কত আসে -2 -3। সো c = কি হয়, -12/6 versus c = -2। আমরা কি বুঝতে পারছি? এখন পর্যন্ত আমরা a b c তিনটারই ভ্যালু পেয়ে গেছি না? হ্যাঁ, এখন এই যে ফরম্যাটটা ছিল না, এই যে ফর্ম যেটা আমরা বানাইছি, এখানে শুধু a b c এর ভ্যালু বসাই দিলেই আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের ফাইনাল আনসার কি হবে, x² + 7x - 6 ডিভাইডেড বাই x - 1 x - 2 x + 1 যদি বসাই তাহলে ফাইনাল আনসারগুলো বসাই দিলে -1 ডিভাইডেড বাই x - 1 প্লাস 4 ডিভাইডেড বাই x - 2 মাইনাস 2 ডিভাইডেড বাই x + 1। আমরা বুঝছি কি বুঝি নাই, অলিভ, আবরার, জাফির, বুঝছি? কখন সেটা বলবা না, তাহলে আমি আরো তাড়াতাড়ি শুরু করতাম। 8টা কোথায় ক্লাস, 7B জেনোসিসে, মাসুম স্যারের ফিজিক্স। তুমি মাসুম স্যারের কাছে ফিজিক্স করো, মাহিয়াতদের ব্যাচে? সেও না।
আচ্ছা, তাহলে আমাকে প্রপার 7টাতেই শুরু করতে হবে আর কি। ওকে, আই উইল ডু দ্যাট, নো প্রবলেম। আচ্ছা, তা তুমি একটা করে যাও, নাম্বার 5টা করো তাহলে। তোমরা তিনজনই কি মোমসাদ স্যারের কাছে এক ব্যাচে? হুম, এক ব্যাচে না? করো না তুমি? তোমরা কেউই করো না? শুধু তুমি করো? আচ্ছা, তুমি কি ওদের ব্যাচে যারা এখানে ছিল, নাকি মোমসাদ স্যারের সব ব্যাচ আলাদা আলাদা, এ টু আলাদা আলাদা? মোমসাদ স্যার কিভাবে করে, মানে আহ, উনি কি উইকে একটা স্পেসিফিক ডেতে S1 করায় নাকি? ও একদিন শুধু S1 করে না? আচ্ছা, উনি কত সময় করে করায়? 1.5 আওয়ার, আচ্ছা। ওকে, সো দেখো এটাতে কিন্তু রিপিটেড রুট আছে, রাইট? সো আগে আমাদের কি চেক করতে হবে, ইটস এ প্রপার অর নট। হ্যাঁ, ইমপ্রপার এটা কিভাবে? উপরে 1, নিচে তো হচ্ছিল কতটা দেখো, নিচে একটা এক্স এখানে আছে, এটার উপরে যদি স্কোয়ার আছে এখান থেকে দুইটা এক্স পাবো, সো 3। সো 1/3 হলে এটা তো প্রপার ফ্র্যাকশনই, প্রপার ফ্র্যাকশন। সো আমরা এখন ফর্ম অ্যাপ্লাই করতে পারবো, তাই না? সো ফর্ম লিখলে কি হয়, 7x+4 ডিভাইডেড বাই, আবার তোমারও কি ক্লাস, তোমরা কি ছোট আগে থেকেই মাসুদ স্যারের কাছে করো নাকি নতুন? ঠিক আছে, দেখছো দেখছো কিভাবে করে আমি ইয়াটা সাজালাম। আর মাল্টিপ্লিকেশনটা করো তো কি হয়,